অনেক ভিডিও করা হয়, নারীদের নানান সমস্যা নিয়ে বলা হয়। হঠাৎ মনে হলো আমাদের আশেপাশে যারা কিশোরী আছে তাদের জন্য স্পেসিফিক্যালি কিছু বলা হচ্ছে না। তারা হয়তো পরবর্তীতে বিভিন্ন ভিডিও দেখে জানতে পারছে মাসিক নিয়মিত না হলে কি করতে হয়। আজকের এই ভিডিওটি আমি মূলত কিশোরী সেই মেয়েদের জন্য করছি যাদের যে কোনো সময় মাসিক শুরু হতে পারে বা ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু তারা এটার ব্যাপারে ভালো জ্ঞান নিতে পারেন। তুমি করেই বলছি তোমাদের, আমাদের নারীদের কিছু জিনিস পুরুষের তুলনায় আলাদা। ছেলেরা এবং আমাদের গঠন প্রাকৃতিক নিয়মেই আলাদা। যেমন নারীদের ক্ষেত্রে স্তনের গঠন আলাদা, নারীদের তলপেটে জরায়ু থাকে, ডিম্বাশয় থাকে। মাসিক শুরু হবার আগে সাধারণত কি হয়, বয়ঃসন্ধিতে তোমাদের কিছু পরিবর্তন আসবে। এই পরিবর্তনগুলো কি রকম? যেমন আগে তুমি হয়তো ফ্রক পরে ঘুরতে, মা হয়তো বলল তুমি সালোয়ার কামিজ পরো অথবা ওড়না ব্যবহার করো। তখন তোমাদের স্বাভাবিকভাবেই বিরক্ত লাগে, মা কেন এভাবে বলছে, আমি যা ইচ্ছে তাই পরব। এখানে মা এভাবে বলার কারণ হচ্ছে যে স্তরের একটা পরিবর্তন এসেছে এবং তিনি চান তুমি অস্বস্তি বোধ না করো, এবং খেয়াল করবে যে একটা বয়সের পরে স্তনের আকার পরিবর্তন আসে, একটু করে ব্রেস্টের জায়গাটা উঁচু হয়, সেখানে কিছু চেঞ্জ আসে। এবং বয়স বাড়ার সাথে সাথে 18 বছর পর্যন্ত এই পরিবর্তনটা চলতে থাকে। প্রথমে যখন ব্রেস্টের চেঞ্জটা আসে, এর পাশাপাশি তোমাদের যেগুলো আগের গোপন স্থান বলে থাকি, যেমন ধরো আমাদের বগলের নিচে, আমাদের প্রস্রাব এবং পায়খানার ঠিক ওই জায়গাগুলোতে ছোট ছোট লোম দেখা যায়। এগুলো কিন্তু বয়ঃসন্ধিতে সাধারণ পরিবর্তন। এগুলো নিয়ে ভয় বা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এবার আসি তোমাদের মাসিকের জন্য আসল ঘটনাটা কি হয়ে থাকে। আমাদের নারী দেহে কিছু হরমোন থাকে, এটাকে আমরা বলে থাকি এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। একটু সহজভাবে বলি, যেমন ধরো একটা ঘড়ি চালাতে গেলে অথবা একটা নতুন খেলনা কিনেছি, সেটা চালাতে গেলে কি লাগে, একটা ব্যাটারি লাগে, তো এটা ছাড়া তো চলবে না। একইভাবে হরমোনটা যখন আমাদের বডিতে ক্লিক করে, অর্থাৎ স্টার্ট হয় কি, ঠিক সেই সময়ে আমাদের চেঞ্জ গুলো আস্তে আস্তে হতে থাকে। এই এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন আসে আমাদের তলপেটে, আমাদের ডান ও বাম পাশে ডিম তৈরি ডিম্বাশয় বলা হয়ে থাকে। আমরা জানি যে কোনো নারী সন্তান ধারণ করে এবং এই সন্তান ধারণের জন্যই এই ডিম দুটি প্রয়োজন। এখন এই দুটো ডিম্বাশয় থেকে এস্ট্রোজেন ও প্রজেস্টেরন আসছে, কে তাদের উপদেশ দিল? আমাদের ব্রেনের ভিতরে দুটি হরমোন আছে, এফএসএইচ এবং এলএইচ, এবং তারা এসে ওদেরকে বলে তোমরা বের হও, তোমাদের এখন কাজ করার সময় হয়েছে। এরপর কি হয়, আমাদের নারীদের তলপেটে জরায়ু নামক একটা মাংসল অর্গান আছে, যেটার মধ্যে বাচ্চা হয়। আমরা সবাই মায়ের পেটে সেটার মধ্যেই বড় হয়েছি, যেটাকে জরায়ু বলি, ইংরেজিতে ইউটেরাস বলে। তো এটার ভিতর থেকে প্রত্যেক মাসে আমাদের ওভারি থেকে একটা নির্দিষ্ট নিয়মে হরমোন আসে। এই হরমোনটা কিছুটা ছন্দের গতিতে চলাচল করে, প্রথমে কম থেকে বাড়ে এবং আবার সে কমতে থাকে। এই হরমোনটা যখন আস্তে আস্তে যখন মাসের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়ে, তারপর সে কমতে শুরু করে এবং সে কমতে কমতে একটা নির্দিষ্ট সময়ে এসে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এই দুটো হরমোনই নাই হয়ে যায়। এতে যেটা হয় যে আমাদের জরায়ুর ভিতরে যে মাংসল যে অর্গান, তার ভিতরে একটা পাতলা পর্দা থাকে। যখন এই পর্দাটি দেখে যে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এর কেউই নেই, তখন সে মনের দুঃখে খসে পড়ে। আর এই পর্দাটি যখন খসে পড়ে, তখন সে একলা পড়ে না, তার সাথে কিছু রক্তকণিকা
কিছু অন্যান্য সিক্রেশন নিয়ে ব্লাডের আকারে মাসিকের রাস্তা দিয়ে চলে আসে। আমাদের নারীদের এই মাসিকের রাস্তাটা প্রস্রাব ও পায়খানার রাস্তার মাঝখানে থাকে। বললাম যে এটা ছন্দের নিয়মে হরমোনটা চলে, তাই প্রতি মাসে একবার করে নেমে যায় এবং আমাদের জরায়ুর মধ্যে থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ব্লাড বাড়ে। এখন অনেকেরই প্রশ্ন, আমার মাসিক হলো কিন্তু আমার বান্ধবীর তো হলো না, আবার আমার চাইতে ছোটর হচ্ছে কিন্তু আমার হচ্ছে না, কেন? এটা কেন? এটা কোনো সমস্যা নয়। কারো ক্লাস 5-এ হয়, আবার কারো ক্লাস 8-এ হয়। এটা কোনো প্রবলেম না। তবে 16 বছর বয়সের মধ্যে যদি কারো মাসিক শুরু না হয় তবে এটা কিছুটা চিন্তার। সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যেতে হবে। আশা করি কিশোরীরা তোমাদের লজ্জা এবং ভয় এবার কেটেছে। তোমাদের জন্য আরো নতুন নতুন এপিসোড নিয়ে আবার আসব, তাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কেমন? ভালো থাকবে তোমরা। আল্লাহ হাফেজ।